দেখো, চুলটাকে ছোট করে আর একটু ছেটে নিতে হবে, ঠিক আছে? আর তা বলে এমন নয় যে তুমি কমান্ডো হয়ে গেছো ন্যাড়া হয়ে ট্রেনিংয়ের, ওরকম না। প্রপার সামনের চুলটা একটু বড় আছে, ওটাকে একটু ছোট করে নিতে হবে। আর যেদিন ইন্টারভিউতে যাবে সেদিনকে সকালবেলা ক্লিন শেভ করে নিতে হবে, ঠিক আছে? একদম ক্লিন শেভ, ঠিক আছে? গোফটা রাখলে প্রপারলি শেভ থাকবে, আদারওয়াইজ না রাখাটাই ঠিক হবে। আর জামা প্যান্ট জুতো, জামার ক্ষেত্রে তুমি এক কালারের সাদা জামাটা অ্যাভয়েড করবে, বা নীল জামা বা যে কোনো এক কালারের জামাটা অ্যাভয়েড করবে। চেষ্টা করবে একটু দামি নেওয়ার, সেটা একটু দামি, সেটা দেখতে ভালো লাগে, সস্তার চেয়ে একটু দামি নেওয়া। আর স্ট্রাইপ, হ্যাঁ স্ট্রাইপ ফর্মাল জামা নেওয়ার। আর প্যান্টটা ডার্ক কালারের হবে, ডিপ কালারের হবে। আর জুতোটা হবে ফর্মাল জুতো, কিন্তু ফিতে দেওয়া। আর জুতোটা যেদিন যখন ঢুকবে ব্যাগে করে ব্রাশ নিয়ে যাবে জুতোর কালি, একদম প্রপার কালি বেশি নেবে না, যেন জামায় টামায় না লেগে যায়, ঠিক আছে? বাড়ির থেকে আগের দিন ভালো করে পালিশ করে 2-4 দিন ধরে পালিশ করে রোদে দিয়ে চকচকে থাকবে, ঠিক আছে? পুলিশের ক্ষেত্রে সবচেয়ে নজর হচ্ছে জুতো, চুল কাটা, ঠিক আছে? আইপিএসটা তোমার হয়তো ভাববে যে জুতো দেখতে পাবে না, কিন্তু ওরা প্রথমে জুতোটা দেখে নেবে, ড্রেস দেখবে, জুতো দেখবে। অ্যাপিয়ারেন্স ঠিক থাকবে, ইন্টারভিউ পজিটিভ দিকে যাবে। অ্যাপিয়ারেন্স ঠিক থাকবে না, প্রথম থেকেই নেগেটিভ দিকে যাবে, ঠিক আছে? প্রথম থেকে, কারণ ওই 1 মিনিটের মধ্যে তোর 5 বছর ধরে পড়েছিস না, তোর ভেতরে কি ম্যাটার আছে ওরা জাজ করবে না। প্রথমেই দেখবে ছেলেটা বাহ সুন্দর ছেলে, সব ঠিকঠাক, সিরিয়াস ছেলে, সেই সিরিয়াস ব্যাপারটা তোমার লুকে আসবে, ঠিক আছে? তাহলে এইটা করতে হবে, জামাটা খুব শিগগিরই বানিয়ে নিতে হবে। আমি সাজেস্ট করব লম্বা স্ট্রাইপ দেয়া, সাদার মধ্যে কোনো ব্লু হলো বা পেঁয়াজি কালারের স্ট্রাইপ দেওয়া হলো, এরকম টাইপের কিছু। আর প্যান্টটা একদম ডিপ নীল, একদম এই যে আমাদের যেটা এরকম ডিপ নীল আছে না উপরটা, এই যে এরকম টাইপের ডিপ নীল, ঠিক আছে? এইগুলো রেডি করে ফেলা। চুল এরকম বড় থাকবে না, সামনে ছোট করে দেবো, সাইডে, ঠিক আছে? ছোট মানে এমন নয় যে দেখতে যেন বাজে লাগে। আর সেটা আজকে বা কালকেই করতে হবে, কারণ যদি ঠিকঠাক না হয় আবার কদিন হবে, বোঝা গেল? আর ইন্ট্রোডাকশান যেটা, সেইটা একটু ঠিকঠাক বলতে হবে। আর স্যার যে কোশ্চেন করছে সেটাকে বুঝতে হবে। তোকে জিজ্ঞেস করা হলো জেলা কোনটা, তুই গ্রাম টাম সব বললি, এটা করা যাবে না, তাড়াতাড়ি ঘাবড়ানো যাবে না। আর সব বিষয়গুলো জানি না বলা যাবে না, সবই জানি না। এসআইআর চলছে, এসআইআর সম্বন্ধে ডিটেলস জানতে হবে। কি খবরে বলছে দেখে লাভ নেই। এসআইআর কি, গুগলে সার্চ কর। এসআইআর কারা করাচ্ছে, কেন করাচ্ছে, ইলেকশন কমিশনটা কি, ইলেকশন কমিশনের কাজ কি, এটা তোকে জানতে হবে। ফোনে মার ইলেকশন কমিশন সংবিধানের কত ধারায় আছে। ইলেকশন কমিশনের 14-15টা কাজ আছে, তার মধ্যে এসআইআরও একটা মেন কাজ, ঠিক আছে? ওইটাও জানতে হবে, ঠিক আছে? আর কি কি কাজ আছে ইলেকশন কমিশনের জানতে হবে। আর ওই ফুলটুল বললে হবে না, এই রাষ্ট্রপতি ইমপিচমেন্ট এইটা প্রপার জানতে হবে, ঠিক আছে? হচ্ছে না, ভুলে যাচ্ছে না, এটা জানতে হবে, চুপ করে মনে করতে হবে এবং বলতে হবে। আমরা তোদের পরিচিত, তাই নার্ভাস হচ্ছিস। ওখানে তো সিনিয়র বয়স্ক আইপিএস থাকবে, ঠিক আছে? যারা সত্যিকারেরই মারাত্মক লেভেলের ট্যালেন্টেড, ঠিক আছে? এখানটা হতে হবে, ঠিক আছে? চল, ওকে, বাকি ঠিক আছে, সুন্দর হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, ওখানে ওই আমাদের কাজের সঙ্গে মোটো দুটো আলাদা পড়েছিলাম আগের বার, সব ভুলে গেছি।